এই গ্রামের ঈদের মাঠ কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখন আমরা আছি হলো যমুনা সেতু ব্রিজে, যাচ্ছি হলো সিরাজগঞ্জ চায়নাবাদ। দেখতে দেখতে চায়নাবাদ এসে পড়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের জন্য স্পেশাল দিন, ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের ঈদ আমাদের সবারই মাঝে আনন্দ বয়ে আনে। আমরা যাইতেছি হলো আমাদের গ্রামের মাঠের দিকে। ভিডিওটি দেখতেই থাকুন আর আমাদের সাথেই থাকুন। আমাদের আগেই দেখি অনেক মানুষ নামাজ পড়ার জন্য চলে এসেছে। আমরা আসার আগেই দেখি আমার ছোট ভাই আর হাসিল কাকা ঈদ থেকে খেলনা কিনে নিয়ে বাড়িতে যাইতেছে। বাড়িটারে দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। মাঠে আইসা দেখি এমন ভিড়, বাবা পাড়া দেওয়ার কোনো জায়গা নেই, মানুষ আর মানুষ। গ্রামের সবাই এক হয়ে গেছে, দেখি কোথাও আর কেউ নাই, সবাই এক, সবাই মনে হয় মাঠে এসে পড়েছে। দেখেন তো, গ্রামের ঈদের মাঠ কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর দেখি যে ছোট্ট ভাই রাকিব আর বন্ধু জাহাঙ্গীর বেচা কেনে নেয় ব্যস্ত। জাহাঙ্গীর তো শুধু টাকাই গুনতেছে। এদিকে এসে দেখেছে অনেকদিন পর আতিক বন্ধুর সাথে দেখা, তার সাথে কোলাকুলি করে নিলাম। আর এদিকেও দেখি যে অনেক মানুষ, শুধু ভিড় আর ভিড়, মানুষের কোনো বিকল্প নেই, শুধু মানুষ আর মানুষ, পাড়া দেওয়ার কোনো জায়গা নেই। ছোট ভাইরা আর বাতিজা দেখি এদিকে ডাকতেছে, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। এদিকে বন্ধু সালাউদ্দিন, বন্ধু কাউসার, সাইদুল, ওদের ঈদে সবাই ছুটিতে আসে শুধু এই গ্রামের এই ঈদটা করার জন্য। কত সুন্দর দেখেন, মানুষের কোনো অভাব নাই, কি সুন্দর লাগতেছে। কাকা দেখেছে এদিকে কিউট কত সুন্দর একটা বাবু নিয়ে আইছে। অনেক কোলে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু আসলো না, আমারে দেখে ভয় পাইছে। পরে কাকা বললো যে দাওয়াত নেও, আমি বললাম ইনশাল্লাহ যাব, তুমি দাওয়াত নেও। পরে ওই মাঠ থেকে বাইরে এসে পরে এখন ঈদের নামাজ পড়তে যাইতেছি। মাঠে এসে দেখি যে সবাই দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। পরে বন্ধু ওদেরকে বললাম যে আয় তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে যাই। পরে ওরা সবাই উজু করে আসলো, সবাই একসাথে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। নামাজটা শেষ করে সবাই ঈদে খেলনা বেচা কেনা করে সবাই ওইদিকে যাওয়ার জন্য ছুটছে। তারপরে ওই দিক থেকে এসে আরিস নাই মরা সবাই দেখি নদীর পারে। তারপরে সবাই বললো যে ছাদে উঠে সবাই মিলে, বড় ভাই ব্রাদার আছে সবাই মিলে পিকনিক উঠবে। তারপরে সবাই ছাদে উঠে গেলাম পিকনিক ওঠার জন্য। তারপরে সবাই আমরা আছি, যারা যারা আছে আমাদের গ্রুপের সবাই বড় ভাইদের সাথে নিয়ে সবাই পিক উঠলাম। এত ভাই ব্রাদার যে দাঁড়িয়ে থাকার কোনো জায়গাই নেই। পিক ওঠার পরে সবাই যার যার বাসায় চলে গেছিল। তারপরে বিকালে চিন্তা ভাবনা করছিলাম যে কোথায় যাওয়া যায়। সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে বিকালে আমরা সিরাজগঞ্জ ওপার চায়নাবাদ যাব। পরে সবাই রেডিমেডি হয়ে বাড়াইছি চায়নাবাদ যাওয়ার জন্য। আমরা বন্ধু বান্ধব মিলে যাইতেছি হলো 20 জন। আর এই জায়গাটা হলো আমাদের গ্রামের খেওয়াঘাট। সবাই মিলে নৌকায় উঠে পড়ার পরে নাইম পার ফয়সাল তো ঝগড়া বাজিয়ে দিয়েছে দুজনের সাথে, দুজনের তো পরেই না, শুধু মারামারি হয়। পরে নৌকা টোকা পার হয়ে সবাই বললাম যে সবাই আস্তে আস্তে গাড়ি চালাও, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমিও নাইম রে বলতেছি যে আস্তে আস্তে আজকে গাড়ি চালাইস, কারণ সবাই আজকে তো অনেক রাফ চালাবে, তুই আস্তে আস্তে চালাইস, কারণ কোনোভাবেই যেন কোনো দুর্ঘটনা না হয়। তারপরে এদিকে এসে দেখি যে আমাদের যমুনা সেতুতে জাম লেগে গেছে, অনেক জাম, অনেক কষ্ট করার পরে সেখান থেকে বাড়ানো হয়েছে। সে কি জাম, জামটা শেষ করে সবাই বললাম যে গাড়িতে ওঠো। সবাই গাড়িতে ওঠার পরে যাইতেছি, সামনে হলো টোল প্লাজা আমাদের যমুনা সেতুর। দেখতে দেখতে টোল প্লাজার সামনে এসে পড়েছি। এখন আমরা টোল কাটবো। পরে দাঁড়িয়ে থাকার পরে 50 টাকা টিকিট, একটা মোটর সাইকেল 50 টাকা টিকিট।
তারপরে আমরা ব্রিজে উঠে পড়েছি। ব্রিজ তো একদম ফাঁকাই, খুব কম ছিল, শুধু যা ছিল শুধু মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল ছাড়া কোনো গাড়ি ছিল না। সামনে সবাই এসে দেখি দাঁড়াইছে, বললো যে সবাই পিক উঠবো। পরে সবাই একসাথে দাঁড়িয়ে পিক টিক উঠে শেষ করে তারপরে আবার রওনা হলাম। আমি একটু আমাদের দিকে ক্যামেরাটা ধরছিলাম, আলামিন তো শুধু দেখি ক্যামেরার দিকে চাইয়ে রয়েছে। ব্রিজটা শেষ করে তারপরে সিরাজগঞ্জ গোলচক্কর পার হইলাম। তারপরে সবাই আসতেছে, সবার জন্য একটু দাঁড়াইলাম। পরে সবাই আসছে, পরে আবার বললাম যে আস্তে আস্তে চল সবাই একসাথে যাই। এই সিরাজগঞ্জের রাস্তা খুবই ভালো, অনেক সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর, দুপাশে গাছ আর মধ্যে রাস্তা, অনেক সুন্দর লাগে রাস্তা দেখতে। আর হাসান দেখি যে দিকে হরেন দিতেছে, হরেন দিয়ে বলতেছে আমার নিয়ে যা। পরে হাসান, আমরা যারা আছি সবাই বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে যাইতেছি। দুই তিনটা গাড়ি পিছনে ছিল, তার জন্য আমরা সবাই ওয়েট করতেছি যে সবাই আসুক, সবাই একসাথে যাব। সবাই আসার পরে আবার রওনা হলাম আমরা। সামনে এসে দেখি যে অনেক জাম, এদিকে যাওয়ার কোনো সিস্টেমই নাই, অসম্ভব। পরে আমরা এদিক দিয়ে না গিয়ে আবার ঘুরে গেলাম, ঘুরে আবার প্রথম যে জায়গায় দেখছিলেন ওই জায়গায় আসলাম। পরে ওই জায়গায় আসার পরে বন্ধু ফোন দিয়েছে যে এই দিক দিয়ে যাওয়া যায়। পরে আবার সাইড দিয়ে একটা রাস্তা আছে, এই সাইড দিয়ে আবার সবাই একদম গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাইতেছে, তাছাড়া যাওয়া সম্ভব ছিল না। ওই দিক দিয়ে একদম জাম, পুরো ব্লক রাস্তা, যাওয়াও জানা আসাও জানা। পরে আমরা অনেক কষ্ট করে গ্রামের সাইড দিয়ে বালু দিয়ে একদম সবাই বালু দিয়ে শেষ। পরে সবাই হাত মুখ ধুয়ে নিলাম, যে সবাই হাত মুখ ধুয়ে নেও, তাছাড়া গেলে কেমন দেখা যাবে। সবার মাথা ভর্তি বালু ছিল, শুধু পাঞ্জাবিতে তো অভাব ছিল না। পরে দেখতে দেখতে আবার আমরা রওনা হলাম। রওনা হওয়ার পরে রাস্তা দিয়ে যাইতেছি, সামনেই চায়নাবাদ। দেখতে দেখতে আমরা সবাই চায়নাবাদ এসে পড়েছি। এখন ভালো লাগতেছে যে অনেক কষ্টের পর চায়নাবাদ আসলাম। যদি এই রাস্তা দিয়ে না আসতাম তাহলে আসা সম্ভব ছিল না। ওই দিক দিয়ে তো রাস্তা পুরো ব্লক, রাস্তার কোনো সিস্টেম নাই, কোনো দিক দিয়ে আসার সিস্টেম নাই, শুধু এই গ্রামের ভিতর দিয়ে আসছি দেখে সবাই আসতে পারছি। পরে সবাই আসার পরে যে সবাই বললো যে পিক উঠো, পরে সবাই মিলে পিক উঠতেছে। সবাই তো পিক নিয়ে পারাপারি যে কে আগে পিক উঠবে। পরে সবাইরে বললাম যে সবাই একটা একটা করে পিক উঠো, সবাই যেন পিক উঠতে পারে। পিক উঠা শেষ করে সবাই ঘোরাঘুরি শেষ করে এখন আমরা সবাই বললাম যে আচ্ছা চলো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়ির দিকে রওনা দিই। পরে সবাই বাড়িতে এসে পড়েছি।